Very much warm welcome to our today's lecture. This is the third lecture on crude drugs. The topic of discussion for today's lecture is the adulteration and evaluation of crude drugs. In our previous lecture, we discussed about the preparation of crude drugs for the commercial market. But in that connection, we have also something to evaluate and know about the quality and purity of the crude drugs. আমাদের crude drugs গুলোকে বাজারে পাঠানো পর্যন্ত গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা দেখব যে crude drug গুলো কিভাবে ভেজাল যুক্ত হতে পারে এবং সেগুলো কিভাবে আমরা মূল্যায়ন বা টেস্ট করে দেখতে পারি যে তার ভিতরে ভেজাল আছে কিনা। তো ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা জিনিস, একটা হচ্ছে অরিজিনাল ড্রাগ যেটা হচ্ছে ব্ল্যাক পেপার, আরেকটা হচ্ছে পাপায়া সিড যেটা হচ্ছে পেঁপের যে বীজ সেটা। শুকানোর পরে এই পাপায়া সিড বা পেঁপের বীজটাও দেখতে অনেকটা এরকম হয়ে যায়। ফলে আপনার কাছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ব্ল্যাক সিডের পরিবর্তে পাপায়া সিড দেয় তাহলে সেটা আপনাকে ভেজালযুক্ত জিনিস দিল। এটা অ্যাডাল্টারেশন বা ভেজাল মিশ্রণ বা অপমিশ্রণ। আর যদি এর ভিতরে কিছু পরিমাণে দিয়ে দেয় তাহলে সেটা হচ্ছে অ্যাডাল্টারেশন। তো অ্যাডাল্টারেশন কি জিনিস তাহলে আমরা একটু দেখি। Adulteration of crude drugs. The term adulteration is defined as substituting original crude drug partially or wholly with other similar looking substance. Adulteration বলতে বোঝায় অরিজিনাল ক্রুড ড্রাগকে আংশিক অথবা সম্পূর্ণরূপে কাছাকাছি দেখতে অন্য কোনো সাবস্টেন্স দ্বারা পরিবর্তন করে দেয়া। যেমন কিছুক্ষণ আগে বলা হলো ব্ল্যাক পেপারটাকে পুরোপুরি পরিবর্তন করে এই সিড বীজ আপনার হাতে তুলে দিতে পারে, অথবা এর ভিতরে কিছুটা ভেজাল হিসাবে পেঁপের বীজ মিশে দিতে পারে। The substance which is mixed is free from or inferior in chemical and therapeutic property. যে ভেজাল জিনিসটা অরিজিনাল ড্রাগের সাথে মিশানো হলো বা দেওয়া হলো তার কেমিক্যাল এবং থেরাপিউটিক প্রপার্টি অরিজিনাল ড্রাগ থেকে কম হতে পারে, অথবা ওই অরিজিনাল ড্রাগের যেই কেমিক্যাল প্রপার্টি ছিল বা থেরাপিউটিক অ্যাক্টিভিটি ছিল তার কোনো কিছু নাও থাকতে পারে। নিঃসন্দেহে ব্ল্যাক পেপারের যেই কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট এবং থেরাপিউটিক অ্যাক্টিভিটি সেটার সাথে পেঁপের বীজের থেরাপিউটিক অ্যাক্টিভিটি এবং কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের কোনো মিল থাকার কথা নাই। তো এটা হচ্ছে অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেশন কিভাবে করা হয়? বিভিন্ন ভাবে অ্যাডাল্টারেশন করা হয়ে থাকে। সেগুলো কি? There are several ways by which the adulteration can be done, which involves incorporation of impurities. যদি ইমপিওর বা যেটা খাঁটি নয় এমন কোনো জিনিসের ভিতরে ইনক্লুড করা হয় তাহলে সেটা অ্যাডাল্টারেশন হবে। তারপরে স্পয়েলেজ, স্পয়েলেজ মানে নষ্ট করা, স্পয়েল করা। তারপরে হচ্ছে ডেটোরিওরেশন, ডেটোরিওরেশন মানে হচ্ছে অবনতি ঘটানো। অরিজিনাল যেরকম ড্রাগের কন্টেন্ট অথবা তার যেরকম পটেন্সি অর্থাৎ তার যেরকম কাজ করার কথা সেটা করবে না, তার থেকে অবনতি ঘটবে। তারপরে অ্যাডমিকচার, মিক্সচার আর অ্যাডমিকচার কাছাকাছি। এটা হচ্ছে তার ভার্বের ফর্ম, মানে ড্রাগের সাথে অনেক কিছু মিশিয়ে দেয়া। তার ওজন বাড়ানোর জন্য হতে পারে, তার ভলিউম বাড়ানোর জন্য হতে পারে, দেখতে সুন্দর করার জন্য হতে পারে। এভাবে করে অন্যান্য জিনিস মেশানো হয়। তারপরে হচ্ছে সফিস্টিকেশন। সফিস্টিকেশনও এক ধরনের মেশানো, তবে সফিস্টিকেশন এবং অ্যাডমিকচারের ভিতরে সামান্য পার্থক্য আছে, সেটা আপনারা একটু পরে যখন আলোচনা করব তখন বুঝতে পারবেন। তারপরে হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে একটা ড্রাগের পরিবর্তে একদমই ভিন্ন একটা ড্রাগ দিয়ে দেওয়া। যেমন একই উদাহরণ বারবার টানা হচ্ছে, ব্ল্যাক পেপারের পরিবর্তে পেপাসিড দিতে পারে, কমলার পরিবর্তে আপনার হাতে মালটা ধরিয়ে দিতে পারে, একটা জিনিসের পরিবর্তে ভিন্ন একটা জিনিস আপনাকে ধরিয়ে দিতে পারে। এটা হলো সাবস্টিটিউশন। তো যেভাবে হোক না কেন যখন কোনো ড্রাগের ভিতরে অ্যাডাল্ট্রেশন করানো হয়, ভেজাল মিশ্রণ করা হয়, তখন সেটাকে বলা হয় অ্যাডাল্টারেটেড ড্রাগস। তাহলে অ্যাডাল্টারেটেড ড্রাগস কাকে বলবো? অ্যাডাল্টারেটেড ড্রাগস মিনস দ্য ড্রাগস which do not fulfill the official requirements of purity, quality and standard due to substitution with spurious, inferior, defective or harmful substance. তাহলে অ্যাডাল্টারেটেড ড্রাগস বলতে আমরা সেই ড্রাগকে বুঝবো যেই ড্রাগের অফিসিয়াল ফার্মাকোপিয়াতে
তার যেরকম পিউরিটি, তার যেরকম কোয়ালিটি বা তার যেরকম আদর্শ মানের কথা আছে সেটা তার নাই, না থাকলে তাকে আমরা বলবো অ্যাডাল্টারেটেড ড্রাগস। অ্যাডাল্টারেশন কিভাবে হতে পারে? হতে পারে মূল ড্রাগটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। স্পিউরিয়াস মানে হলো ভেজাল, ইনফেরিয়র মানে হচ্ছে নিকৃষ্ট, ডিফেক্টিভ মানে হচ্ছে ত্রুটিযুক্ত, আর হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। যে ড্রাগটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে একটা ভেজাল, নিকৃষ্ট, নিম্নমানের ক্ষতিকর কোনো জিনিস দিয়ে, তখন এরকম ঘটনা ঘটলে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডাল্টারেটেড ড্রাগস। তাহলে এক কথা অ্যাডাল্টারেটেড ড্রাগস কি? যে ড্রাগটা অরিজিনাল না, অরিজিনাল এর পরিবর্তে যা কিছু দেওয়া হতে পারে সেইগুলো দিলে সে ড্রাগটাকে আমরা বলবো অ্যাডাল্টারেটেড ড্রাগস। অ্যাডাল্টারেশন দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ইচ্ছা করে, আরটা হচ্ছে অনিচ্ছায়। সেজন্য অ্যাডাল্টারেশনকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে আনডেলিবারেট অর ইনসিডেন্টাল অ্যাডাল্টারেশন, আরটা হচ্ছে ডেলিবারেট অর ইন্টেনশনাল অ্যাডাল্টারেশন। আনডেলিবারেট বা অনিচ্ছায় যে অ্যাডাল্টারেশন হয় সেটা কখন হতে পারে? when the act of adulteration takes place due to various unintentional reasons, যখন বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে না চাইতেও ভেজাল যুক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি আনডেলিবারেট অর ইনসিডেন্টাল অ্যাডাল্টারেশন। আর ডেলিবারেট আর ইন্টেনশনাল কাকে বলবো? ইচ্ছা করে যদি ভেজাল মেশানো হয়, when the adulteration is done intentionally to cheat others, যখন অন্য মানুষকে প্রতারণা করার উদ্দেশ্যে অরিজিনাল বা জেনুইন রাগের সাথে কোনো কিছু মিশিয়ে তাকে ভেজাল করা হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডেলিবারেট অ্যাডাল্টারেশন। তো প্রথমে আমরা আনডেলিবারেট অর ইনসিডেন্টাল অ্যাডাল্টারেশন নিয়ে কথা বলি। Undeliberate or incidental adulteration of the crude drug occurs due to number one, faulty collection, that is wrong time of collection. অনাকাঙ্ক্ষিত ভেজাল যুক্ত হওয়া অনেক কারণে হতে পারে, তার ভিতরে একটা কারণ হলো ত্রুটিযুক্ত সংগ্রহ করা। তার মানে যে সময়ে এই ড্রাগটা সংগ্রহ করার কথা বা যেভাবে সংগ্রহ করার কথা সেই সময় সেভাবে সংগ্রহ করা হয়নি। যেমন ফ্রুট সংগ্রহ করার কথা হলো যখন এই ফলটা পুরোপুরি ম্যাচিউর অবস্থায় পেকে যাবে সেই সময় সংগ্রহ করার কথা, তখন, অথবা বীজ সংগ্রহ করার কথা যখন বীজটা পুরো পরিপক্ক হবে কিন্তু ফলটা ফেটে যাবে না, সে অবস্থায় সংগ্রহ করলে এটা সঠিক সময় হবে। তার আগেই যদি সংগ্রহ করা হয় তাহলে বীজটার ভিতরে যেরকম কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট থাকার কথা সেটা পাবো না, কারণ বীজটা তো এখনো পাকেনি। তারপরে একটা কি কারণ হতে পারে? ইমপারফেক্ট প্রিপারেশন, দ্যাট ইজ ইমপ্রপার ড্রাইং অ্যান্ড প্যাকিং। কালেকশন ঠিকমতো করা হয়েছে কিন্তু ঠিকমতো ড্রাই করা হয়নি, ড্রাই ঠিকমতো করা হয়নি, আবার প্যাকেট করার সময় ঠিকমতো প্যাকেট করা হয়নি। তো আমরা বলেছি যে বিভিন্ন ড্রাগকে বিভিন্নভাবে প্যাকেট করা হয়, বিভিন্নভাবে ড্রাই করা হয়। সান ড্রাই করা ড্রাগকে যদি আপনি শেড ড্রাইং করেন তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, বা আর্টিফিশিয়াল ড্রাইং না করলে যদি এই ড্রাগের হাইড্রোলাইসিস হয় আর আপনি যদি সান ড্রাইং করেন তাহলে এর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট হাইড্রোলাইসিস হওয়ার কারণে কমে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, ফলে সেটা অ্যাডাল্টারেশন বা ভেজালযুক্ত ড্রাগ হিসেবে পরিগণিত হবে, কারণ অফিসিয়াল ফার্মাকোপিয়াতে তার যে স্ট্রেংথের কথা বলছে সেটা সে মিট করলো না। এমনিভাবে প্যাকেজিং হওয়ার কথা ছিল এয়ারটাইট কন্টেনার, কিন্তু আপনি এমন এক কন্টেনারে ড্রাগকে প্যাকেট করছেন যেখানে ময়শ্চার ঢুকে বাইরে থেকে পানি এসে ড্রাগটাকে নষ্ট করে দিয়েছে, তো এরকম হতে পারে। তারপরে আর কি হতে পারে? ইনকারেক্ট স্টোরেজ ইন ইমপ্রপারলি বিল্ট স্টোর হাউস। গুদাম ঘর কেমন হতে হবে বলা হয়েছিল যে সেটা স্টিল, কংক্রিট অথবা ব্রিক দিয়ে তৈরি হতে হবে, রোডেন্ট যাতে সেখানে না আসতে পারে। রোডেন্ট মানে ধরেন চামচিকা, ইঁদুর, তারপরে হচ্ছে সূত্র ইত্যাদি, এরকম কোনো প্রাণী যাতে সেখানে আসতে না পারে, আবার সেখানে যেন অতিরিক্ত তাপ না আসে, ঠান্ডা এবং শুষ্ক থাকে। তো আপনি যদি এমন স্টোর হাউস ইউজ করেন যেগুলো এই ক্রাইটেরিয়া মিট করে না, এমন স্টোর হাউসে ড্রাগ লাগলে সেগুলোর নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে গেলে তখন সেটাকে আমরা বলবো অ্যাডাল্টারেটেড ড্রাগস, তো সেটাকে আমরা বলছি ইনসিডেন্টাল অ্যাডাল্টারেশন। ইনসিডেন্টাল অ্যাডাল্টারেশন হলে ড্রাগগুলোর যে কন্ডিশন হয় সেগুলোকে আমরা কয়েকটা টার্ম দিয়ে ব্যক্ত করি, সেগুলো কি? দ্য রেজাল্টস আর ইনফেরিয়র, deteriorated, spoiled and admixed drugs. ইনফেরিয়র, deteriorated, spoiled and admixed drug কি জিনিস এখন আমরা সেটা একটু দেখি।
প্রথমে আমরা দেখব হচ্ছে ইনফেরিয়র ড্রাগ। ইনফেরিয়র শব্দের বাংলা অর্থ হচ্ছে নিকৃষ্ট। তো এখন এই ক্রুড ড্রাগের ক্ষেত্রে ইনফেরিয়র কোন অর্থে ব্যবহার করা হয়েছে? যদি একটা ড্রাগের স্ট্যান্ডার্ড যেরকম হওয়ার কথা সেরকম না থাকে, যেমন আপনি একটা কমলা কিনলেন যেখান থেকে আপনার এই পরিমাণে কমলার রস পাওয়ার কথা সেটা যদি না পান, যে যে পরিমাণ রস থাকার কথা সেটা নেই, বা যে পরিমাণ এখান থেকে এর কোয়ার ভিতরে পাল্প পাওয়ার কথা সেটা পেলেন না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইনফেরিয়র ড্রাগ। ইনফেরিয়র ড্রাগ কি জিনিস? An inferior drug is a substandard drug which contains less quantity of the active principle. ড্রাগের ভিতরে যেই অ্যাক্টিভ প্রিন্সিপাল থাকে সেটা যদি কম পরিমাণে থাকে তখন সেই ড্রাগটাকে আমরা বলবো হচ্ছে ইনফেরিয়র ড্রাগ। আর ইনফেরিয়র ড্রাগটা হচ্ছে একটা সাব স্ট্যান্ডার্ড ড্রাগ। স্ট্যান্ডার্ড থেকে তার ভিতরে কম পরিমাণে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, সুতরাং সেটা হচ্ছে একটা সাব স্ট্যান্ডার্ড ড্রাগ। যেমন Datura stramonium containing less than 0.25% of total alkaloid are regarded as inferior stramonium. ধুতুরার ভিতরে অ্যালকালয়েড থাকে, সেই অ্যালকালয়েড গুলার পরিমাণ কন্টেন্ট হতে হবে 0.25%-এর উপরে। এটা হলো তার স্ট্যান্ডার্ড একটা ভ্যালু। যদি 0.25%-এর কম পরিমাণে অ্যালকালয়েড সেখান থেকে পাওয়া যায় তাহলে সেটা হবে একটা সাব স্ট্যান্ডার্ড ড্রাগ, এবং এই অ্যালকালয়েড যুক্ত জাতীয় স্ট্যামোনিয়ামকে আমরা বলবো হচ্ছে ইনফেরিয়র স্ট্যামোনিয়াম। আচ্ছা, এর পরবর্তী টার্মটা হচ্ছে ডেটোরিয়েটেড ড্রাগ। ডেটোরিয়েশন মানে কি? ডেটোরিয়েশন মানে হচ্ছে অবনতি ঘটানোর ড্রাগ। অবনতি কিভাবে ঘটলো? যদি মূল যে উপাদানটা ছিল সেই উপাদানটা আপনি নষ্ট করে ফেলেন। নষ্ট হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন কারণে যদি সে মূল উপাদানটা নষ্ট হয়ে যায় কিন্তু পুরোপুরি নষ্ট হয় নাই, কিছু বিদ্যমান আছে, তখন সেটাকে আমরা বলবো ডেটোরিয়েটেড ড্রাগ। যেরকম মিষ্টি হওয়ার কথা সেরকম মিষ্টি হচ্ছে না, মিষ্টি নষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে ডেটোরিয়েশনের একটা উদাহরণ। অনেক সময় বিভিন্ন ফল বা ফ্রুটস এগুলো আমরা কেনার পরে তার যেরকম স্বাদ পাওয়ার কথা সেটা পাই না, তখন আমরা বলি যেটা ভালো না। তো ওই যে ভালো না বলি ওটাই হচ্ছে ডেটোরিয়েশনের জন্য হয়েছে। তো ড্রাগের ক্ষেত্রে কি বলবো? A deteriorated drug is one in which the active constituents have been partially destroyed by overaging, moisture, heat, fungi, insects or by other means. ডেটোরিয়েটেড ড্রাগ হলো সেই ড্রাগ যার অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টটা আংশিকভাবে নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়েছে? এজিং, অনেক বেশি দিন ধরে সে হচ্ছে গাছে আছে বা মাঠে আছে, ফলে বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তার উপাদান নষ্ট হয়ে গেছে। ময়েশ্চার, পানির কারণে নষ্ট হতে পারে, ভিতরে পানি আছে ঠিকমতো শুকানো হয়নি, ফলে পানি তার ভিতরে জিনিসটাকে নষ্ট করে দিয়েছে। তারপরে হিট, অতিরিক্ত তাপের কারণে নষ্ট হয়ে গেছে। ফাঙ্গাল গ্রোথ হতে পারে, এখানে দেখতে পাচ্ছেন ফাঙ্গাল গ্রোথ হয়েছে, এগুলো খাবারের জন্য আর কি দেখানো হয়েছে। পোকামাকড়ের কারণে অথবা অন্য কোনো উপায়ে সেটা নষ্ট হতে পারে। উদাহরণ কি? ওভার রোস্টেড কফি বিন, মোল্টি আর্গট ইটিসি। অনেক সময় বাদাম দেখবেন, বাদাম ভাজলে যদি অনেক বেশি পরিমাণে ভাজা হয় তাহলে সেটা আর আগের মতো স্বাদ থাকে না, তেতো হয়ে যায়। ওইরকম কফি বিন অতিরিক্ত যদি রোস্ট করা হয় তাহলে সেটাও ডেটোরেটেড হয়ে যায়, মূল উপাদান সেখান থেকে পার্শিয়ালি ডিস্ট্রয়েড হয়ে যায়। থার্ড যেটা সেটা হচ্ছে স্পয়েল ড্রাগ। স্পয়েল মানে হচ্ছে নষ্ট হওয়া, নষ্ট হয়ে গেছে এরকম ড্রাগ। তার মানে এর কোয়ালিটি বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে, এমনভাবে নষ্ট হয়েছে যে এটা আর আমাদের গ্রহণ করার মতো কন্ডিশনে নাই। যেমন এই যে আঙ্গুরটা দেখছেন, এটা আমরা খেতে পারবো না, বা এখানে যতগুলো ছবি দেখানো হয়েছে কোনোটাই আর ব্যবহার করা বা খাওয়ার মতো কন্ডিশনে নাই, হিউম্যান কনজাম্পশনের অযোগ্য হয়ে গেছে। এরকম ভাবে যদি কনজাম্পশনের অযোগ্য হয়ে যায় হিউম্যান কনজাম্পশনের, তখন সেটাকে বলা হবে স্পয়েল ড্রাগ। স্পয়েল ড্রাগ কি? A crude drug is regarded as spoiled when its quality or usefulness is impaired or destroyed by the action of fungi, bacteria, insects and rodents to render it unfit for human consumption. যখন একটা ক্রুড ড্রাগ ফাঙ্গাল গ্রোথ, ব্যাকটেরিয়া, পোকামাকড়, ইঁদুর, চামচিকা বাদুড় ইত্যাদি এরকম রোডেন্ট বা অন্য কোনো উপায়ে এমনভাবে নষ্ট হয়ে গেছে যে তার কোয়ালিটিও ঠিক নাই, তার ব্যবহারযোগ্যতাও ঠিক নাই, আর এখন সেটা আমরা খেতেও পারবো না, এরকম কন্ডিশনে আসছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্পয়েলড ক্রুড ড্রাগ। তারপর লাস্টেরটা কি? অ্যাডমিক্সড ড্রাগ। অ্যাডমিক্সচার হচ্ছে একটা ড্রাগের সাথে আরেকটা কিছু মিশে থাকা।
প্রত্যেকটা জিনিস যখন আমরা সরাসরি সংগ্রহ করি তখন তার সাথে অনাকাঙ্ক্ষিতভাবেই অনেক কিছু চলে আসে। যেমন আপনি যদি তুলসী পাতার ফুল সংগ্রহ করতে যান, তাহলে তুলসী পাতার ফুল সংগ্রহ করতে গেলে হয়তো ওই ডালটা ভেঙে আনতে হবে আপনাকে। এরপরে শুকিয়ে ফুলটা সংগ্রহ করতে হবে। যে ডালটা ভেঙে আনলেন, যে ডালের অংশটা এটা তো আমাদের কাঙ্ক্ষিত বস্তু না। তাহলে এটা হচ্ছে কি ফুল ডাকের সাথে মিক্স হিসেবে থাকে। তো এরকম an admixed duck is one in which other plant parts of the same plant got mixed through accidents, ignorance or carelessness. যখন একই যে গাছের আমরা ড্রাগ সংগ্রহ করতেছি সেই একই গাছের ড্রাগের সাথে অন্যান্য প্লান্টের অংশগুলা অ্যাক্সিডেন্টালি অথবা অজ্ঞতার কারণে অথবা কেয়ারলেসনেস মানে হচ্ছে তার অনীহার কারণে তার সাথে যুক্ত হয়ে যাবে, তখন এরকম ড্রাগকে আমরা বলবো অ্যাডমিক্সড ড্রাগস। উদাহরণ যেমন দিলাম যে হচ্ছে আপনি পাতা সংগ্রহ করার সময় অজ্ঞতা বা অ্যাক্সিডেন্টালি অথবা হচ্ছে আপনার কোনো খেয়াল নাই, বেখেয়ালে এটা যুক্ত হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাডমিক্সড ড্রাগের উদাহরণ। তো এই ছিল হচ্ছে আমাদের আনডেলিবারেট অর ইনসিডেন্টাল অ্যাডাল্টারেশন এর আলোচনা। এবার আমরা দেখব ডেলিবারেট অর ইন্টেনশনাল অ্যাডাল্টারেশন। এটা হচ্ছে ফ্রড করার জন্য করা হয়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য করা হয়, এজন্য এটা খুবই সিরিয়াস একটা অবৈধ একটা পন্থা। তো বলা হচ্ছে ইট ইজ দ্য মোস্ট সিরিয়াস ইললিগাল অ্যাক্ট অফ অ্যাডাল্টারেশন অ্যান্ড মে বি কল্ড দ্য ট্রু টাইপ অফ অ্যাডাল্টারেশন। এটা হচ্ছে সত্যিকার অ্যাডাল্টারেশন এবং এটা অত্যন্ত অবৈধ একটা কাজ। দিস টাইপ অফ অ্যাডাল্টারেশন ইজ ডান ইন্টেনশনালি। এই ধরনের অ্যাডাল্টারেশন ইচ্ছা করে করা হয়। কেন করা হয়? টু ডিফ্রড, মানুষকে প্রতারণা করার জন্য। কিভাবে করা হয়? ইনভলভস কন্ডিশনস লাইক অ্যাডমিকচার, ডিটোরিয়েশন, সফিস্টিকেশন অ্যান্ড সাবস্টিটিউশন। করা হয় অ্যাডমিকচার, ডিটোরিয়েশন, সফিস্টিকেশন অ্যান্ড সাবস্টিটিউশনের মাধ্যমে। তাহলে প্রথমে আমরা দেখি যে অ্যাডমিকচার কি জিনিস। The admixture type of deliberate adulteration is accomplished by deliberately mixing related or unrelated cheaper substances to the genuine drug in order to increase the bulk or weight or expressed quantities. জেনুইন ড্রাগের বাল্ক মানে তার ভলিউমটা বাড়ানোর জন্য, অল্প দেখতে না দেখে এটা দেখতে মনে হচ্ছে অল্প, সেটাকে বেশি দেখানোর জন্য, তার ওয়েট বাড়ানোর জন্য, অথবা তার কালার, তার গন্ধ, তার স্বাদ বাড়ানোর জন্য যদি জেনুইন ড্রাগের সাথে ইচ্ছা করে জেনুইন ড্রাগের কাছাকাছি অথবা জেনুইন ড্রাগের সাথে মেলে না এরকম সস্তা কোনো জিনিস মিশিয়ে দিয়ে ভেজাল তৈরি করা হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডমিক্সচার টাইপ অফ ডেলিবারেট অ্যাডাল্টারেশন। তাহলে অ্যাডমিক্সচার টাইপ অ্যাডাল্টারেশনের টার্গেট হলো তার বাল্ক তৈরি করা, মানে তার সাইজটা বাড়ানো, যে দেখতে বেশি মনে হবে, অথবা তার ওয়েটটা বাড়ানো, অথবা তার যেই দেখতে সুন্দর করা আর কি, এক কথায়। তো এগুলো কিভাবে করা হয়? অ্যাডমিক্সচার ইনভলভস এ নাম্বার অফ ডিফারেন্ট কন্ডিশনস হুইচ ইনক্লুড দ্য ফলোয়িং। বিভিন্নভাবে অ্যাডমিক্সচার করা হয়, সেগুলো কি কি? Addition of worthless heavy materials such as pieces of stone, iron, lead etc. to increases its weight. আপনার জেনুইন ড্রাগের সাথে পাথর, তারপরে হচ্ছে লোহা অথবা সীসা যুক্ত করা হয় যাতে জেনুইন ড্রাগটা বাড়ে। আর আপনারা জানেন যে এই পাথর, এই সীসা, তারপরে লোহা, এগুলো ওর্থলেস, মানে ড্রাগ হিসেবে এগুলোর কোনো ভ্যালু নাই। অনেক সময় চাউলের ভিতরে পাথর মেশানো হয় সাদা রঙের, চাউলের ওজন বাড়ানোর জন্য এগুলো করে। তারপরে কি? Addition of artificially manufactured unnecessary substances to the genuine drug to increase its bulk and weight. অপ্রয়োজনীয় কৃত্রিমভাবে তৈরি করা কোনো বস্তু জেনুইন ড্রাগের সাথে যুক্ত করে তার ভলিউম এবং ওয়েট, তার আয়তন এবং ওয়েট বৃদ্ধি করা হয়। যেমন আর্গট হ্যাজ often been admixed with small masses of flour dough. আর্গটের যে পাউডার থাকে, আর্গটের পাউডারের ভিতরে আর্গটের সাথে কি করা হয়? বাইরে থেকে আটা, এটা হচ্ছে গমের আটা ইত্যাদি, এগুলো যুক্ত করা হয়। আর্গট হচ্ছে একটা ক্রুড ডাক, কিন্তু গম তো ক্রুড ডাক না, কারণ গম হচ্ছে আমরা খাবার হিসেবে গ্রহণ করি। তো এই আটা ব্যবহার করে কি হবে? দেখতে অনেক বেশি মনে হবে, আর কি হবে? ওজন বাড়বে। এরকম আর্টিফিশিয়ালি ম্যানুফ্যাকচার্ড অপ্রয়োজনীয় বস্তু ব্যবহার করে অ্যাডমিক্সচার করা যায়।
3 নম্বর কিভাবে করা হয়? Addition of inferior commercial varieties of the same drug to the genuine drug to increase its bulk and weight. বাজারে ওই একই ড্রাগের নিম্নমানের অন্য একটা ক্যাটাগরির ড্রাগ পাওয়া যায়। মানে একই ড্রাগের নিম্নমানের একটা ভেরিয়েশন পাওয়া যায়। থাকে না যে বাজারে যদি একটা জিনিস বিক্রি হয় তাহলে সেই জিনিসেরই বিভিন্ন কোয়ালিটি থাকে। হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, ইন্টারমিডিয়েট কোয়ালিটি। তো যেরকম কোয়ালিটি হয় সেরকম দাম হয়। তো হাই কোয়ালিটি একটা জেনুইন ড্রাগের সাথে লো কোয়ালিটি ওই ড্রাগটা মিশিয়ে দেওয়া হয়। ফলে আপনি হাই কোয়ালিটির দাম পেলেন। যেমন আফ্রিকান or Japanese ginger is often mixed with medicinal or official ginger and sold at a higher price as official ginger. অফিসিয়াল জিঞ্জারের দাম অনেক বেশি, তাই অফিসিয়াল জিঞ্জারের সাথে আফ্রিকান অথবা জাপানি জিঞ্জার মিক্স করা হয়। বাজারে এই দুটাও আলাদা করে বিক্রি হয়, তাদের দাম কম, কিন্তু অফিসিয়াল জিঞ্জারের সাথে এমনভাবে মিশানো হয় যাতে ধরা যায় না যেটা এটার ভিতরে ভেজাল মিশ্রিত করা আছে। এরপরে সেটাকে অফিসিয়াল জিঞ্জারের নামে বেশি দামে বিক্রি করা হয়। তারপরে কি করা হয়? অ্যাডিশন অফ সিনথেটিক সাবস্টেন্সেস টু ফর্টিফাই ইনফেরিয়র ড্রাগস। নিম্নমানের নিকৃষ্ট ড্রাগের কিছু বৈশিষ্ট্য সেগুলাকে মাস্ক করার জন্য, ফর্টিফাই মানে হচ্ছে কি যে এটাকে ঢেকে রাখবে আর কি, যে প্রকাশ করতে দেবে না এর খারাপ দিকটা। এরকম করার জন্য আর্টিফিশিয়াল সিনথেটিক কৃত্রিমভাবে সংশ্লেষিত সাবস্টেন্স ব্যবহার করা হয়। যেমন বাজারে আমরা যে সরিষার তেল পাই দেখবেন প্রচণ্ড ঝাঁঝযুক্ত। অরিজিনাল সরিষার তেল এরকম ঝাঁঝ হয় না। তো ঝাঁঝের জন্য আলাদা করে তারা বিক্রি করে এই ঝাঁঝের কেমিক্যালটা। এই কেমিক্যালটার সাথে অ্যাড করলে তখন ঝাঁঝযুক্ত সরিষার তেল তৈরি হয়। একইভাবে আমাদের কাছে যে সমস্ত ড্রিঙ্কস আছে, অরেঞ্জ ড্রিঙ্কস, লেমন ড্রিঙ্কস, এর ভিতরে কিন্তু অরেঞ্জও থাকে না, লেমনও থাকে না, থাকে হচ্ছে তার ফ্লেভার। তো এই যে আর্টিফিশিয়াল জিনিসটা অ্যাড করা হলো, এটাই হচ্ছে অ্যাডমিক্সচার। উদাহরণ কি? ফর এক্সাম্পল, সাইট্রাল ইজ অ্যাডেড টু এনহ্যান্স দ্য অর্ডার অফ সাবস্ট্যান্ডার্ড লেমন অয়েল। লেবুর যে লেমন অয়েলের লেমন যদি সাবস্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড লেমন অয়েলের তো একটা সুন্দর গন্ধ থাকবে, স্ট্যান্ডার্ড হলে সে গন্ধ থাকবে না। তো সেই গন্ধটা কিভাবে দেওয়া হবে? সাইট্রাল নামে একটা কেমিক্যাল আছে, সেটার সাথে যুক্ত করলে এরকম গন্ধ পাওয়া যাবে। এভাবে করে তার গন্ধ বৃদ্ধি করা হয়। তারপরে কি? অ্যাডিশন অফ পাউডার্ড ওয়েস্ট প্রোডাক্টস অফ সিমিলার কালার টু পাউডারস অফ জেনুইন ড্রাগ। জেনুইন ড্রাগের পাউডারের সাথে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আমরা ইউজ করি না, এরকম ওয়েস্ট প্রোডাক্টের পাউডার ব্যবহার করা হয়। যেমন মশলার ক্ষেত্রে বলা হয় যে ঝালের গুঁড়ার সাথে ইটের গুঁড়া মিশিয়ে দেওয়া হয়। ইটের গুঁড়া তো ওয়েস্ট প্রোডাক্ট, কিন্তু কালারটা হচ্ছে সেম। হলুদের গুঁড়ার সাথে ওরকম কালার পাওয়া যায়, যেমন গমের যে এই নাড়া থাকে, যে গমের নাড়া, সেটার কালার অনেকটা হচ্ছে হলুদের গুঁড়ার মতো বা আদার গুঁড়ার মতো, তো সেটার সাথে অ্যাড করা যায়। তো এরকম করে পাউডার ওয়েস্ট প্রোডাক্টটা যেটা ড্রাগই না, সেটাকে হচ্ছে পাউডার ড্রাগের সাথে মিশানো হয়। তো এই হচ্ছে অ্যাডমিক্সচার নিয়ে কথা। অ্যাডমিক্সচারের পরে হচ্ছে আমাদের ডেলিবারেট ডিটোরিয়েশন। সেটা কি জিনিস? Deliberate deterioration, it is done by partially abstracting their active principle using the processes like distillation and solvent extraction. যেমন এটা হচ্ছে একটা ক্লোভ। এই ক্লোভ বা লবঙ্গ দানার ভিতর থেকে ভোলাটাইল অয়েল থাকে, যে কারণে এটার গন্ধ ছড়ায়। এই ভোলাটাইল অয়েলটাকে পাতন প্রক্রিয়ার ভিতর দিয়ে এখান থেকে বের করে নিয়ে বাকি এটা বিক্রি করে দিল। তাহলে আপনি যেই ক্লোভটা পাবেন সেটা খাবারে দিলে কিন্তু সে গন্ধ পাওয়া যাবে না। যেরকম অনেক সময় বলা হয় যে গরম মসলা একবার ব্যবহার করে পরে বিক্রি করে। তো এর মানে কি যে একবার ব্যবহার করলে সেটা তার মূল উপাদান চলে গেছে খাবারের মধ্যে, এখন আর বাকি যেটা আছে সেটা হচ্ছে শুধু খোল। তো এরকম করে যদি পার্শিয়ালি অ্যাবস্ট্রাক্ট করা হয় অ্যাক্টিভ প্রিন্সিপালটা ডিস্টিলেশন অথবা সলভেন্ট এক্সট্রাকশনের মাধ্যমে, তখন যে ডাগটা তৈরি হয় তাকে আমরা বলি ডিটোরিয়েটেড ডাগ। আর যদি ইচ্ছা করে করা হয় তখন সেটা হবে ডেলিবারেটলি ডিটোরিয়েটেড ডাগ। উদাহরণ কি? In spent clove, a portion of the volatile oil is removed by distillation from the whole clove. ক্লোভের ভিতর থেকে ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে তার ভোলাটাইল অয়েলটা বের করে নিয়ে পরে হচ্ছে স্পেন্ট ক্লোভ হিসেবে বিক্রি করা হয়। তারপরে কি ছিল? তারপরে ছিল সফিস্টিকেশন। সফিস্টিকেশন শব্দটা প্রথমে বলছিলাম যে পরে জানতে পারবেন। সফিস্টিকেশন কি? সফিস্টিকেশন ইজ দ্য ডেলিবারেট অ্যাডিশন অফ স্পিউরিয়াস অর ইনফেরিয়র ম্যাটেরিয়াল উইথ ইন্টেন্ট টু ডিফ্রড। প্রতারণার উদ্দেশ্যে যদি স্ট্যান্ডার্ড ড্রাগের সাথে নিকৃষ্ট মানের
এবং ভেজাল কোনো জিনিস আপনি অ্যাড করেন তখন সেটাকে আমরা বলবো সফিস্টিকেশন। যেমন এটা হচ্ছে আমাদের আদার পাউডার দেখতে এরকম। তো আপনি আদার পাউডারের মধ্যে কি করলেন যে আদার পরিমাণ কম বা আদার মতো দেখতে অন্য কোনো জিনিস, সেটা হচ্ছে আদা নয়, বা অথবা আদার পরিমাণ কম রেখে আদার অন্য কোনো জিনিস যদি আদা হিসেবে ইউজ করতে চান তাহলে আদার মতো দেখানো লাগবে। তখন কি করবেন, এটার ভলিউম বাড়ানোর জন্য এর ভিতরে আটা অ্যাড করা হয়। তাহলে এরকম এই যে আদার যে পাউডার তার একটা হচ্ছে কনসিস্টেন্সি আছে, স্টার্চের মতো হয়। তো এই স্টার্চের মতো দেখানোর জন্য এবং ভলিউম বাড়ানোর জন্য কি করা হয়, হোয়াইট ফ্লাওয়ার আটা অ্যাড করলে তখন তার ভিতরে এই স্টার্চের মতো নেচার চলে আসে। এটা এর ভিতরে অ্যাড করা হলো। মূল এটা কিন্তু জিঞ্জারের পাউডার না, অন্য পাউডার। তার মধ্যে প্রথমে আমরা আটা অ্যাড করলাম, তারপরে কি অ্যাড করে কুরকুমা পাউডার দিলে কি হবে, এর যে রংটা ক্রিম যে কালারটা, কুরকুমা পাউডার দিলে ক্রিম কালারটা চলে আসবে। এরপরে এই আদার পাউডারের ঝাঁঝালো গন্ধ এবং স্বাদ থাকে। তো ঝাঁঝালো গন্ধ স্বাদের জন্য কি করা হয়, ক্যাপসিকাম পাউডার ঝালের গুঁড়া মিশানো হয়, যাতে এর পানজেন্ট টেস্ট অ্যান্ড ওডর, সেই পানজেন্ট টেস্ট ওডরটা, যেহেতু ভেজালের মধ্যে এই গন্ধই নাই তাহলে এই গন্ধটা দিবে। অথবা সামান্য পরিমাণে জিঞ্জার দিয়েছে, বাকি এই যার গন্ধ বা স্বাদ পাওয়া যাবে না, ঝালযুক্ত স্বাদ পাওয়া যাবে না, কাজেই ঝালযুক্ত স্বাদ এবং গন্ধ বৃদ্ধি করার জন্য অ্যাড করে দিতে পারে। তাহলে সামান্য পরিমাণে জিঞ্জারের পাউডার দিয়ে অথবা জিঞ্জারের মতো দেখতে অন্য কোনো জিনিস সামান্য অ্যাড করে তার সাথে এই ৩টা জিনিস অ্যাড করলে সেটা দেখতে কিরকম হবে, যেরকম হয়ে যাবে। তো এরভাবে করে যদি আপনি ভেজাল তৈরি করেন মানুষকে ঠকানোর জন্য, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সফিস্টিকেশন। আশা করি সফিস্টিকেশন বুঝতে পারছেন। এবং থার্ড, ৩টা তো হয়ে গেল, এবার আমাদের ফোর্থ যে প্যারামিটার সেটা ছিল হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন হচ্ছে সবচেয়ে উচ্চ মানের ভেজাল যুক্ত করা। যেমন বললাম, আপনি আম কিনতে গেছেন, আপনাকে আম্রপালি আম বলে অন্য একটা আম ধরিয়ে দিল, একটা পুরা তার স্পিসিস পরিবর্তন হয়ে গেল। একটা ড্রাগের পরিবর্তে যদি অন্য কোনো ড্রাগ দেওয়া হয়, যেটা আসলে ড্রাগই না, তখন সেটাকে আমরা বলবো সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন করা। It is a serious type of deliberate adulteration in which an entirely different article is used or supplied in place of genuine article. অরিজিনাল আর্টিকেল বা অরিজিনাল সাবস্টেন্সের পরিবর্তে সম্পূর্ণরূপে ভিন্ন একটা সাবস্টেন্স হয়তো সাপ্লাই করছে বা ব্যবহার করলে যে ভেজাল তৈরি করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে সাবস্টিটিউশন টাইপ অফ অ্যাডাল্টারেশন। এবং এটা হচ্ছে সবচেয়ে সিরিয়াস টাইপ অফ অ্যাডাল্টারেশন। আপনি কিনতে গেছেন হচ্ছে কমলা, আপনাকে দিয়ে দিল মালটা। আপনি কিনতে গেছেন আম্রপালি আম, আপনাকে দিয়ে দিল আশ্বিনী আম। তো এরকম আপনারকে একটা জিনিসের কথা বলুন, একটা জিনিস দিয়ে দিলে যেরকম সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস পাওয়ার কারণে আপনি অরিজিনাল কোনো কিছু পেলেন না, ঠিক সেরকম একটা ড্রাগের পরিবর্তে অন্য একটা ড্রাগ দিয়ে দিলে বা অন্য একটা সাবস্টেন্স দিলে অরিজিনাল কোনো কিছু পাওয়া যায় না। কাজেই এটাকে বলা হয় সিরিয়াস টাইপ অফ ডেলিবারেট অ্যাডাল্টারেশন। উদাহরণ কি, অফিসিয়াল আলেকজান্ড্রিয়ান সেনা, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাসিয়া অ্যাকুইটিফোলিয়া, ইজ অফেন সাবস্টিটিউটেড বাই লিভস অফ ক্যাসিয়া অরিকুলেটা অর ডগ সেনা। এটা হচ্ছে মনে করেন যে আমাদের সেই আলেকজান্ড্রিয়ান সেনা। আপনি আলেকজান্ড্রিয়ান সেনা চেয়েছেন, তো আপনাকে আলেকজান্ড্রিয়ান সেনা না দিয়ে কি দিল, ডগ সেনার পাতা দিয়ে দিল। তাহলে আলেকজান্ড্রিয়ান সেনার যে বৈশিষ্ট্য বা যে জন্য আপনি সেটা নেবেন সেটা তো আপনি এখন পাবেন না। এজন্য এটা হচ্ছে সবচেয়ে সিরিয়াস টাইপ অফ অ্যাডাল্টারেশন। আচ্ছা, অ্যাডাল্টারেশন যে হইল, অ্যাডাল্টারেশনটা আপনি কিভাবে বুঝবেন? এটা বুঝতে হলে নিশ্চয়ই আপনাকে ইভালুয়েট করতে হবে, মূল্যায়ন করতে হবে, টেস্ট করতে হবে। এজন্য আমরা এখন দেখব হচ্ছে ইভালুয়েশন অফ ড্রাগস। সংক্ষেপে দেখব কিভাবে এই ড্রাগগুলোকে মূল্যায়ন করা হয়, ইভালুয়েট করা হয়। ইভালুয়েশন বলতে কি বোঝায়? Evaluation of drugs means the identification of the plant and determination of quality and purity of the crude drug. Evaluation বলতে বোঝায় যে ড্রাগ যেই প্লান্ট থেকে এই ড্রাগটা এসেছে বা যে অ্যানিমেল থেকে এসেছে, সেই প্লান্টের অরিজিনালি সেই প্লান্ট বা অ্যানিমেল থেকে এসেছে কিনা সেটা আইডেন্টিফাই করা। এবং আরেকটা কাজ হলো যে ক্রুড ড্রাগের কোয়ালিটি এবং পিউরিটি সেটা হচ্ছে নির্ণয় করা। এই দুইটা কাজের ভিতর দিয়ে আমরা ড্রাগকে ইভ্যালুয়েট করি। তাহলে ইভ্যালুয়েশনের যে ধাপগুলো সেগুলো কি? দ্য আইডেন্টিফিকেশন হচ্ছে একটা ধাপ, আর এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, পিউরিটি একটা ধাপ। আইডেন্টিফিকেশন কিভাবে করা হয়? দ্য আইডেন্টিফিকেশন অফ এ ড্রাগ ক্যান বি এস্টাবলিশড বাই its actual collection from a plant or animal that has been positively identified.
এমন একটা প্লান্ট থেকে বা এমন একটা অ্যানিমেল থেকে আপনি ড্রাগটা সংগ্রহ করেছেন যেটা আগে থেকেই সবাই বলে দিয়েছে বা আগে থেকেই এটা অফিসিয়ালি রিকগনাইজড যে হ্যাঁ, এই প্লান্টের নাম এইটা, এই অ্যানিমেলের নাম এইটা। কাজেই আপনি যে ড্রাগটা সংগ্রহ করছেন অরিজিনাল প্লান্ট থেকে সংগ্রহ করছেন এটার কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে ইন্ডিয়ান সেনা। যদি আপনি এই ইন্ডিয়ান সেনা থেকে ডাক সংগ্রহ করেন, আপনি এই ইন্ডিয়ান সেনা গাছটা আগে থেকে আইডেন্টিফাই করা, এটা আপনি জানেন। ফলে এখান থেকে ডাক সংগ্রহ করলে আইডেন্টিফিকেশন হয়ে গেল। বা এটা হচ্ছে আরাবিয়ান সেনা। এখান থেকে যদি আপনি ডাক সংগ্রহ করেন ফুল ফল পাতা, তাহলেও আপনার আইডেন্টিফিকেশন হয়ে গেল, কারণ এই গাছটা আগে থেকে স্বীকৃত। আরেকটা কি হতে পারে যে এই গাছটা আপনি চেনেন না, ফলে আপনি সংগ্রহ করলেন পাতা বা ফুল। সংগ্রহ করার পরে এই গাছটার ফুল বা ফল অরিজিনাল গাছের সাথে মেলে কিনা সেটা আপনি অরিজিনাল গাছের সাথে মিলাবেন। তো যেমন এখানে দেখেন এটা হচ্ছে একটা পাতা। এই পাতা সাথে এই পাতাটাকে মিলানো হচ্ছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড এরকম থাকে। হার্বোরিভোরিয়াম থাকে, হার্বোরিয়াম থাকে, হার্বোরিয়ামের ভিতরে স্ট্যান্ডার্ড থাকে, বইয়ের ভিতরে স্ট্যান্ডার্ড থাকে, সেই স্ট্যান্ডার্ডের সাথে মিলাতে হয়। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাতা। আপনার সংরক্ষিত পাতা যদি এই পাতার সাথে মিলে যায় তাহলে আপনি অরিজিনাল ডাক সংগ্রহ করছেন। এভাবে করে আপনি আইডেন্টিফাই করতে পারেন। তো আরেকটা কি হলো, comparison of unknown sample to a published drug and authentic drug sample. অজানা যে নমুনা সেই স্যাম্পলটাকে অলরেডি পাবলিশ করা হয়েছে যে ডাগটাকে সবাই চিনে এরকম ডাগের সাথে, অথবা অথেন্টিক ডাগের স্যাম্পলের সাথে মিলানো। মিলাইলে তখন বোঝা যাবে যে আপনার ডাগটা সঠিক ডাগ কিনা। এভাবে আইডেন্টিফিকেশন করা যায়। এছাড়া ইভালুয়েশনের আরও অনেকগুলো ওয়ে আছে পিউরিটি কোয়ালিটি এগুলো জানার জন্য। সেই মেথডগুলো হচ্ছে the evaluation of a drug involves a number of methods that may be classified as organoleptic, microscopic, biological, chemical and physical. তো এইভাবে করে ড্রাগের ইভ্যালুয়েশন করা হয়। তো চলুন প্রথমে আমরা দেখি অর্গানোলেপটিক প্রপার্টিস কি জিনিস। অর্গানোলেপটিক শব্দটার অর্থ হলো অর্গান দিয়ে যেগুলোকে সেন্স করা যায়। সেন্সরি অর্গান কি আমাদের দর্শন, চোখ দিয়ে দেখে আমরা নির্ণয় করতে পারি, মানুষ চিনতে পারি। তারপরে চোখ দিয়ে দেখে শুধু চিনতেই পারি না, সেটার ভেজালও নির্ণয় করতে পারি। নাক দিয়ে গন্ধ শুকে সেটা করতে পারি, জিহ্বার স্বাদ দিয়ে বা কানে শ্রবণের মাধ্যমে করতে পারি। তো এগুলো হচ্ছে অর্গানোলেপটিক অর্গান, এবং এর সাহায্যে যে ইভ্যালুয়েশনটা করা হবে সেটা হচ্ছে অর্গানোলেপটিক ইভ্যালুয়েশন। তাই এখানে কি বলা হচ্ছে, অর্গানোলেপটিক ইভ্যালুয়েশন মিনস the study of a drug with the help of organs of sense which includes its external morphology, color, odor, taste, sound of its structure, etc. বলা হচ্ছে যে অর্গানোলেপটিক ইভ্যালুয়েশনটা হচ্ছে ড্রাগকে এমনভাবে পরীক্ষা করা যার সাহায্যে আমরা তার মরফোলজি স্ট্রাকচারাল ফিচার সম্পর্কে জানতে পারি। যেমন এর আগে দেখছিলেন যে বিভিন্ন গাছের পাতার বিভিন্ন রকম গঠন হয়, চোখ দিয়ে দেখলে আমরা সেই গঠনটা বুঝতে পারবো। তারপরে তার রং দেখে আইডেন্টিফাই করা যাবে, গন্ধ শুকে, স্বাদ গ্রহণ করে, তার শুকানোর পরে সেটাকে ভাঙলে কিরকম শব্দ হয় সেগুলোর মাধ্যমে আমরা তাকে চিনতে পারি অথবা তার ভেজালও নির্ণয় করার চেষ্টা করতে পারি। তো এটা হচ্ছে অর্গানোলেপটিক প্রপার্টি। উদাহরণ কি, মরফোলজি অফ এ ড্রাগ সাজ অ্যাজ ইটস শেপ অ্যান্ড সাইজ, কালার অ্যান্ড এক্সটার্নাল মার্কিং, ফ্রাকচার অ্যান্ড ইন্টারনাল কালার, ওডার, টেস্ট আর এক্সামিন্ড। যে একটা ড্রাগের মরফোলজি, যেমন তার শেপ কেমন, আকার কেমন, আকৃতি কেমন, রং কেমন, তার বাইরের দিকে দেখতে কেমন, তার ভিতরে তাকে শুকানোর পরে ভাঙলে কিরকম শব্দ হয়, আবার ড্রাগটাকে কাটলে ভিতরে কেমন দেখা যায়, তারপরে গন্ধ কেমন, স্বাদ নিলে স্বাদ কেমন পাওয়া যায়, এগুলো দেখে আমি তাকে চিনতে পারি। স্ট্যান্ডার্ড ডাগ মানে যে ডাগের আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি, আইডেন্টিফিকেশন বের করার চেষ্টা করছি, সেই ডাগের আইডেন্টিফিকেশন স্ট্যান্ডার্ড অফিসিয়াল ফার্মাকোপিতে যা আছে সেটার সাথে মিলে গেলে তখন আমার ডাগটা আমি চিনে ফেললাম। আর না মিললে তখন সে ডাগটা অন্য কিছু হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মাইক্রোস্কোপিক ইভ্যালুয়েশন অফ ড্রাগস। দ্য মাইক্রোস্কোপিক ইভ্যালুয়েশন অফ ড্রাগ ইজ ডান বাই দ্য এইড অফ মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের সাহায্যে ড্রাগের ইভ্যালুয়েশন করা হয়, বিশেষ করে পাউডার ড্রাগের। মাইক্রোস্কোপের নিচে দিলে এরকম ভাবে দেখা যায়। একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড ডিসেক্ট করে মাইক্রোস্কোপের নিচে দিলে কেমন দেখা যায়, এটা আপনারা বোটানিতে পড়েছেন। তো ওইরকমই যদি পাউডার ড্রাগ হয়, এক একটা পাউডারে এক এক ধরনের আকার আকৃতি থাকবে, মাইক্রোস্কোপের নিচে দিলে সে আকার আকৃতি দেখা যাবে। তো এইভাবে করে আপনার একটা ড্রাগের পাউডারের সাথে অন্য কোনো ড্রাগের পাউডার বা অন্য কোনো বাইরের ভেজাল মিশানো হয়েছে কিনা সেটা যেমন মাইক্রোস্কোপের সাহায্যে বের করা যায়, একইভাবে মাইক্রোস্কোপের সাহায্যে ড্রাগের পাউডারকে চেনাও যায়। যে বিভিন্ন ড্রাগের বিভিন্ন ধরনের পাউডারের বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপিক ফিচার থাকে। তো
যদি মাইক্রোস্কোপিক ফিচারটা মিলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এই ড্রাগের সাথে মিলে গেল, তাহলে এই পাউডারটা হচ্ছে অমুক ড্রাগের। এভাবে করে আইডেন্টিফিকেশনও করা যায়, আবার তার ভিতর ভেজাল আছে কিনা সেটাও জানা যায়। এজন্য বলা হচ্ছে দ্য মাইক্রোস্কোপিক ইভ্যালুয়েশন অফ ড্রাগ ইজ নট অনলি এসেনশিয়াল টু দি স্টাডি অফ অ্যাডাল্টেরেন্টস ইন পাউডার প্লান্ট অ্যান্ড অ্যানিমেল ড্রাগস বাট অলসো it is indispensable in the identification of the pure powder drug. মাইক্রোস্কোপিক ইভ্যালুয়েশন দিয়ে অ্যানিমেল বা প্লান্টের পাউডার ড্রাগের ভেজাল নির্ণয় শুধু করা যায় না, এর সাহায্যে যদি পিওর ড্রাগ হয় তাহলে পিওর ড্রাগের আইডেন্টিটি সেটাও নির্ণয় করা যায়। তারপর হচ্ছে বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন। বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন মানে যে কোনো টিস্যুর ওপরে অথবা কোনো প্রাণীর ওপরে ড্রাগটা প্রয়োগ করে তার কি ধরনের ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি শো করার কথা সেটা শো করতেছে কিনা সেটা দেখা। যেমন হচ্ছে মরফিন গ্রহণ করলে তার ব্যথা কমবে, ব্যথা কমে কিনা, বা কোনো টিস্যুর উপরে এটা হচ্ছে কি ধরনের ইফেক্ট দেয় সেটা দেওয়ার যেটা কথা সেটা দিচ্ছে কিনা, এভাবে করে আমরা বায়োলজিক্যালি ইভ্যালুয়েট করতে পারি যেটা আসল টাক নাকি ভেজাল টাক। কি বলা হচ্ছে, ইন দিস টাইপ অফ ইভ্যালুয়েশন দ্য এক্সটেন্ট অফ ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি of certain drugs is taken as the basis of quality. এই ধরনের ইভ্যালুয়েশনে কি করা হয় যে নির্দিষ্ট একটা ড্রাগের তার ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটিটাকে তার মূল্যায়ন করার জন্য, ইভ্যালুয়েশন করার জন্য ভিত্তি হিসেবে ধরা হয়। Since living organisms of their isolated tissues are used, the assays are called biologic assays or bioassay. যেহেতু জীবন্ত প্রাণী বা প্রাণীর কোনো টিস্যু ইউজ করা হয়, কাজেই এই ধরনের ইভ্যালুয়েশনকে বলা হয় বায়োলজিক্যাল অ্যাসে, বায়োলজিক অ্যাসে বা বায়োঅ্যাসে বলা হয়। যে এখানে দেখতে পাচ্ছেন যে সিনথেসিস করার পরে ড্রাগকে ক্যারেক্টারাইজ করা হয়, করার পরে বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন করা হয়। হয়তোবা মাইক্রো অর্গানিজমে দেওয়া হলো যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া মেরে ফেলে কিনা, বা হচ্ছে এই ভিটামিন হিসেবে কাজ করে কিনা আমাদের বডিতে, সেটা দেখা হয়। উদাহরণ কি, অ্যান্টিবায়োটিক্স, টক্সয়েডস অ্যান্ড ভিটামিনস আর অ্যাসেড বাই দিস মেথড। বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন এভাবে করা হয়। সচরাচর যেটা করা হয় জোন অফ ইনহিবিশন প্রাথমিকভাবে নির্ণয় করা হয়, যে একটা গাছের পাতা থেকে যে ড্রাগটা পাওয়া গেল সেই ড্রাগটা বা যে অংশের ড্রাগটা সেটা পানিতে দ্রবীভূত করে অথবা উপযুক্ত একটা সলভেন্টে ডিসলভ করে সেটাকে দেখা হয় যে ব্যাকটেরিয়ার গ্রোথ, ব্যাকটেরিয়া কালচার করা হয়, সেই কালচারে দেখা হয় যে সে ব্যাকটেরিয়ার গ্রোথটা বন্ধ করতে পারে কিনা, এভাবে দেখা হয়। এভাবে করে বায়োলজিক্যাল অ্যাসে করা হয়। আপনারা এটা করবেন প্র্যাকটিক্যালের সময়। আচ্ছা, এরপরে আমাদের থার্ড যে ইভ্যালুয়েশন সেটা হচ্ছে কেমিক্যাল ইভ্যালুয়েশন। কেমিক্যাল ইভ্যালুয়েশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভ্যালুয়েশন, কারণ এর সাহায্যে ড্রাগের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট কোনটা সেটা সহজে বের করা যায়। আপনারা যদি লবণ টেস্ট করে থাকেন ইন্টারমিডিয়েটে, তাহলে দেখে থাকবেন যে একটা স্যাম্পল সলিউশনের মধ্যে কোন ধরনের লবণ আছে, যে সেটার ভিতরে সোডিয়াম আছে নাকি ক্লোরিন আছে নাকি ফেরাস সালফেট নাকি ফেরিক ক্লোরাইড ইত্যাদি কোন কোন উপাদান আছে সেটা যেরকম টেস্ট করে বের করা হয়, ওইভাবে একইভাবে যে একটা স্যাম্পলের মধ্যে কোন ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট থাকার কথা সেটা আছে কিনা সেটাও কেমিক্যাল ইভ্যালুয়েশনের মাধ্যমে বের করা হয়। সেজন্য বলা হচ্ছে কেমিক্যাল ইভ্যালুয়েশন ইনভলভস দ্য ডিটারমিনেশন অফ অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস বাই কেমিক্যাল প্রসেস। রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যখন কোনো ড্রাগের অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট কি আছে সেটা হচ্ছে নির্ণয় করা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে কেমিক্যাল ইভ্যালুয়েশন। কেমিক্যাল ইভ্যালুয়েশন দুইভাবে করা যেতে পারে, কোয়ালিটেটিভ ইভ্যালুয়েশন এবং হচ্ছে কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন। কোয়ালিটেটিভ ইভ্যালুয়েশন মানে কোয়ালিটি দেখা হয়, যেমন ধরেন তার রং কেমন হওয়ার কথা ছিল, তারপরে তার আর দেখতে কেমন, তার হচ্ছে গন্ধ কেমন হওয়ার কথা ছিল, এগুলো তার কোয়ালিটি। তো এইভাবে করে তার ইভ্যালুয়েশন করা যেতে পারে। আর কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন কি, যে তার হচ্ছে কোয়ান্টিটি কেমন হওয়ার কথা, তো এর ভিতরে এত গ্রাম পরিমাণে অ্যালকোহল থাকার কথা, এত গ্রাম পরিমাণে বা এত পার্সেন্ট তার ভিতরে ট্যানিন থাকার কথা, সেটা আছে কিনা, এটা হচ্ছে তার হচ্ছে কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন। তাহলে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ অ্যাসের মাধ্যমে এটা করা হয়, এবং কেমিক্যাল ইভ্যালুয়েশন করার জন্য বিভিন্ন ধরনের টেস্ট আছে, সেই টেস্টগুলো করলে তখন জানা যায় যে এর ভিতরে তার কোয়ালিটি কেমন, তার কোয়ান্টিটি কেমন। টেস্টগুলো কি কি, যেমন হচ্ছে টাইটিমেট্রিক আছে, টাইট্রেশনের মাধ্যমে নির্ণয় করা যায়। টাইট্রেশন হয়তো ইন্টারমিডিয়েট আপনারা করেছেন, যে একটা জানা ঘনমাত্রা দ্রবণ দিয়ে অজানা ঘনমাত্রা দ্রবণে ঘনমাত্রা নির্ণয় করা হয় সেটা। তারপর আয়োডিন ভ্যালু, স্যাপোনিফিকেশন, অ্যাসিড, এস্টার, পারক্সাইড, হাইড্রোক্সিল ভ্যালু, অ্যাশ ভ্যালু, এগুলো সবই আপনারা ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস যখন পড়বেন, বিস্তারিত পড়বেন, তখন আপনারা এগুলো সম্পর্কে জানতে পারবেন। এগুলোর আলাদা আলাদা টেস্ট প্রসিজার আছে, সেগুলো তখন আপনাদের শেখানো হবে। For many drugs, the chemical assay represents the best method of determining the official potency. অনেক ক্রুড ড্রাগের জন্য কেমিক্যাল মেথডটাই সবচেয়ে বেস্ট মেথড,
যার সাহায্যে তার অফিসিয়াল পটেন্সি জানাবে। পটেন্সি কাকে বলে? পটেন্সি মানে হচ্ছে তার কার্যকারিতা। যেমন আপনি 2-3টা ঝাল খেলেন, আপনার কোনো ঝালই লাগতেছে না, তার মানে তার পটেন্সি কম। আবার একটু ছোট্ট পরিমাণে ঝালের সামান্য অংশ খেলেন, আপনার ঝালে এখন আপনার নাক মুখ দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে, তার মানে তার পটেন্সি বেশি। তো কার্যকারিতা কেমন সেটা হচ্ছে এভাবে নির্ণয় করা হয়। পটেন্সি কি জিনিস সেটা আপনারা ফার্মাকোলজিতে বিস্তারিত জানতে পারবেন। তো এই ছিল কেমিক্যাল ইভ্যালুয়েশন। এবার আমরা আমাদের লাস্ট ইভ্যালুয়েশন যে মেথড আছে সেটা সম্পর্কে জানি, সেটা হচ্ছে ফিজিক্যাল ইভ্যালুয়েশন অফ ড্রাগ। কেমিক্যাল ইভ্যালুয়েশনের কেমিক্যাল দিক দেখা হয়, ফিজিক্যাল ইভ্যালুয়েশনে ফিজিক্যাল দিক দেখা হবে। এখানে কি বলা হচ্ছে? ফিজিক্যাল constants are extensively applied to the active principles of drugs such as alkaloid, volatile oil, fixed oil and other. ড্রাগের যে অ্যাক্টিভ প্রিন্সিপাল আছে তার ভিতরে অ্যালকালয়েড, ভোলাটাইল অয়েল, ফিক্স অয়েল ইত্যাদি, এগুলার ইভ্যালুয়েশন করার জন্য ফিজিক্যাল কনস্ট্যান্টগুলো টেস্ট করে দেখা হয়। ফিজিক্যাল কনস্ট্যান্টের ভিতরে কোনগুলো টেস্ট করে দেখা হয়? যেমন ইলাস্টিসিটি অফ ফাইবার। যে ফাইবার সমৃদ্ধ কোনো দাগ হয়, ফাইবার সমৃদ্ধ দাগ বলতে কি বোঝাচ্ছে? ফাইবার সমৃদ্ধ ফাইবার বলতে কি বোঝায়? ফাইবারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের চামড়ার সাথে আছে আর কি সংযুক্ত। Fibers are able to stretch many times their length and snap back to their original length when relaxed without loss of energy. আমাদের চামড়ায় 2 থেকে 4% ফাইবার থাকে, তার মধ্যে আছে কি ইলাস্টিন। তো এরকম কোনো ড্রাগের মধ্যে যদি ফাইবার থাকে তাহলে সেটা তার ইলাস্টিসিটি কেমন সেটা টেস্ট করা হয়। আবার হচ্ছে ভিসকোসিটি অফ ড্রাগ। ভিসকোসিটির বাংলা হচ্ছে সান্দ্রতা, এবং এক কথা আমরা বলি রেজিস্ট্যান্ট টু ফ্লো। এটা কাদের ক্ষেত্রে দেখা হয়? গামের ক্ষেত্রে দেখা হয়। যদি কোনো ড্রাগ গাম যুক্ত হয় বা গাম কন্টেনিং ড্রাগ হয় তাহলে সেই ড্রাগের ভিসকোসিটি দেখা হতে পারে। গামের উদাহরণ কি? যেমন ধরেন হচ্ছে রাবার গাম, রাবার গাছ থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে গাম। তো এটা ফ্লো কতটা রেজিস্ট্যান্ট? যদি পাতলা হয় তাহলে খুব দ্রুত ফ্লো করবে, আর যদি ঘন হয় তাহলে আস্তে আস্তে ফ্লো করবে। এটা হচ্ছে তার ভিসকোসিটির জন্য হবে। তারপরে সোয়েলিং ফ্যাক্টর অফ মিউসিলেস কন্টেনিং ম্যাটেরিয়াল। মিউসিলেস যেগুলো আছে তারা হচ্ছে পানি গ্রহণ করে ফুলে ওঠে, ফুলে ওঠাটাকে বলা হয় সোয়েলিং। মিউসিলেসের সবচেয়ে সহজ উদাহরণ যদি দিই তাহলে আমি বলবো সেটা হচ্ছে আমাদের ইসবগুলের ভুসি। ইসবগুলের ভুসি অনেকেই হয়তোবা কোষ্ঠকাঠিন্যের জন্য খেয়ে থাকেন। এটা পানিতে গুলালে কি হয়? ফুলে যায়, থকথকে হয়ে যায়। এরকম থকথকে হয়ে যাওয়াটাকেই বলা হয় হচ্ছে মিউসিলেস এর কারণে হয়েছে। আর এটা যে ফুলে গেল, পানি গ্রহণ করে থকথকে হলো, এই ফুলে যাওয়াটাকে বলা হয় সোয়েলিং। তো সোয়েলিং ফ্যাক্টরটা সেখানে নির্ণয় করা হয়। তারপরে মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে যে টেম্পারেচার এটা গলতে থাকে, বয়লিং পয়েন্ট মানে যে তাপমাত্রায় কোনো জিনিস ফুটতে আরম্ভ করে। তারপর হচ্ছে ওয়াটার কন্টেন্ট, পার্টিকুলারলি লস অন ড্রাইং অ্যাট 110 ডিগ্রি সেলসিয়াস। শুকানোর পরে কতটুকু পরিমাণে ময়েশ্চার থাকে সেটা হচ্ছে লস অন ড্রাইং দিয়ে নির্ণয় করা হয়। তো ওয়াটার কন্টেন্ট কতটুকু আছে সেটাও হচ্ছে ফিজিক্যাল ইভ্যালুয়েশনের জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটাকে শুকানোর পরে এলওডি নির্ণয় করা হয়। এলওডি নির্ণয় করার যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে এটা করা হয়। তো এগুলো হচ্ছে দিজ আর সাম ইম্পর্টেন্ট প্যারামিটার্স ইউজড ইন দ্য ইভ্যালুয়েশন অফ ড্রাগস। এগুলো হচ্ছে ড্রাগকে ফিজিক্যালি ইভ্যালুয়েট করার জন্য ব্যবহার করা হয় এরকম কিছু প্যারামিটার। আশা করি ড্রাগের ইভ্যালুয়েশন সম্পর্কে জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে ছিল। এই চ্যাপ্টার এখানেই শেষ। এই চ্যাপ্টার নিয়ে বা আজকের লেকচার নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি ক্লাসে জিজ্ঞেস করতে পারেন। চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করতে পারেন, অথবা এই যে ভিডিও লেকচার যেখানে দেওয়া হয়েছে সেখানকার কমেন্ট বক্সে আস্ক করতে পারেন। থ্যাংকস টু অল ফর জয়নিং দ্য ক্লাস। হ্যাভ এ নাইস ডে।